হিসাব সমীকরণ হলো a ইকুয়াল টু এল প্লাস ওই, যেখানে এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ওই অনার্স ইকুইটি মানে যে মালিকানা সত্ত্ব, রাইট? তো এই সমীকরণটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে বর্ধিত সমীকরণ হবে আমাদের a ইকুয়াল টু এল প্লাস ওইকে আমরা যদি বর্ধিত করি তাহলে হবে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সি হচ্ছে মূলধন, আর হচ্ছে আয়, ই হচ্ছে এক্সপেন্স ব্যয়, ডি হচ্ছে ড্রয়িংস উত্তোলন, রাইট? এক্ষেত্রে মৌলিক হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এবং বর্ধিত সমীকরণের উপাদান হচ্ছে ছয়টি: সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন, রাইট? তাহলে এখানে আমার ছয়টা উপাদান। তাহলে বর্ধিত হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ছয়টি এবং মৌলিক হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটি, রাইট? ওকে। আর মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে মোট চারটি, যে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, রাইট? ওকে। এক্ষেত্রে আয় এবং মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে কমায়। এই জন্য আয় হইলে অথবা মূলধন হইলে আমরা যোগ করি এবং ব্যয় হইলে আমরা বিয়োগ করি এবং উত্তোলন করলেও আমরা কি করি? বিয়োগ করি। আয় এবং মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এবং ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে।